যুক্তরাজ্যে গত এক দশকে অনেকবার বেনিফিট রুলস পরিবর্তন করা হয়েছে। অনেক সময় আবার নিয়মগুলো কঠোরও করা হয়েছে। এসব নিয়ম পরিবর্তনের কারণে 1 মিলিয়নেরও বেশি মানুষ প্রতি বছর 2,000 পাউন্ড থেকে বঞ্চিত হচ্ছে। ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজের একটি গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি বলছে বেনিফিট সংস্কার এবং ক্র্যাকডাউনের কারণে ব্রিটেনে আর্থিকভাবে সংকটে থাকা 1 মিলিয়নেরও বেশি মানুষ এমন আর্থিক ক্ষতির শিকার হয়েছে। 2013 সাল থেকে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন 5 মিলিয়নেরও বেশি নতুন এবং উত্তরাধিকার সূত্রে বেনিফিট দাবিদারদের জন্য ওয়ান অল ইউনিভার্সাল ক্রেডিট বেনিফিট সিস্টেম চালু করেছে। এই বেনিফিটধারীদের প্রায় অর্ধেকের পেমেন্ট বছরে প্রায় 200 পাউন্ড বৃদ্ধি পেয়েছে। কিন্তু নতুন সিস্টেমের ফলে সরকারি বেনিফিট পাওয়া প্রতি পাঁচটি পরিবারের মধ্যে একটির আয় প্রতি বছর 2,000 পাউন্ড কমেছে। ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজ তাদের প্রতিবেদনে 1945 সালে যুদ্ধ পরবর্তী লেবার সরকার কর্তৃক বেনিফিট পরিবর্তনের পর কনজারভেটিভ পার্টি কর্তৃক এসব পরিবর্তনকে ওয়ার্কিং এজ বেনিফিটের সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার হিসাবে অভিহিত করেছে। ইউনিভার্সাল ক্রেডিটের টার্গেট ছিল ওয়েলফেয়ার সিস্টেমকে সহজ করা, পাশাপাশি বেনিফিট এবং এমপ্লয়মেন্টের মধ্যে যোগসূত্র জোরদার করা। বর্তমানে ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা পাওয়ার সমস্ত দাবিদারদের 40% কম বেতনের কাজে নিয়োজিত রয়েছে। এদিকে নতুন নিয়মে বেনিফিট সুবিধা পাওয়া ব্যক্তিদের কাজে ফিরতে উৎসাহিত করা হচ্ছে। এজন্য কিছু বাধ্যবাধকতাও চালু করা হয়েছে। তবে ফিসকাল স্ট্যাটিস বলছে এতে মানুষ কম বেতনে কাজের দিকে ঝুঁকছে। কাজে ফিরতে উৎসাহিত করা হলো, পার্ট টাইম থেকে ফুল টাইম কাজে গেলে প্রণোদনারও কোনো পরিবর্তন করা হয়নি। এদিকে ক্রমবর্ধমান খাদ্য, আবাসন এবং হিটিং খরচের কারণে প্রতি 10টি পরিবারের মধ্যে একটির পেমেন্ট 4,000 পাউন্ডের মতো কমেছে। এখন নতুন করে 12 লাখ বেনিফিট দাবিদারকে ইউনিভার্সাল ক্রেডিটে ট্রান্সফার করা হবে। ধারণা করা হচ্ছে এতে সরকারের লাখ লাখ পাউন্ড বাঁচবে। তবে 25 জনের মধ্যে একজন জানিয়েছে তারা নতুন সিস্টেমে ট্রান্সফার হবে না। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।